প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের সিক্স সেমিস্টারের এক্সাম কবে হতে চলেছে, সেকেন্ড সেমিস্টারের এক্সাম কবে হতে চলেছে এবং ফোর্থ সেমিস্টারের এক্সামই বা কবে হতে চলেছে। তোমরা বহুবার জিজ্ঞেস করেছো, বারবার টেক্সট করেছো, ফোন করেছো অনেকে। আমি অনেককে পার্সোনালভাবে বলেছি, কিন্তু এতজনকে পার্সোনালি টেক্সট করে বলা বা ফোন তুলে বলা সম্ভব হয়ে উঠছে না আমার পক্ষে। আমি তোমাদের ভিডিওগুলো যার জন্যই করছি, তোমরা দেখে নাও, ভিডিওতে শুনে নাও ভালো করে। আশা করি তোমাদেরকে সঠিক তথ্যটি দিতে পারবো। দেখো, প্রথমে আমি তোমাদের বলি যে এই যে সিক্স সেমিস্টারে তোমাদের যে ফর্ম ফিল আপের টাইমিং, তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু 14ই তোমাদের মে থেকে শুরু হয়ে গিয়েছে। মানে আপলোড চেকলিস্ট তোমাদের শুরু হয়েছিল 14ই মে থেকে। তোমাদের 23 তারিখ অবধি কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের প্রক্রিয়া কিন্তু চলবে। ঠিক আছে, তোমাদের পরে যদি গেলে বাড়ানো হতে পারে, তবে তোমরা চেষ্টা করবে 23 তারিখের মধ্যেই সমস্ত কাজ কিন্তু ফর্ম ফিল আপ এবং পেমেন্টের কাজগুলো কমপ্লিট করে নিতে। ঠিক আছে, এবং তোমাদের দেখো ডাউনলোড তোমরা অ্যাডমিট কার্ড 11 তারিখে পাচ্ছ। তো ক্যালকাটা ইউনিভার্সিটি মোটামুটি অ্যাডমিট কার্ডের ঠিক 7 থেকে 8 দিনের মাথায় কিন্তু পরীক্ষা শুরু করে দেয়, বা নোটিশগুলো সেইভাবেই তৈরি করে ডেটটা পরে পরীক্ষা। ঠিক আছে, তো সেই হিসাবে তোমাদের 19 তারিখ বা 20 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে। তবে এখানে একটু কথা বলে রাখি, তোমাদের যেহেতু সামার ভ্যাকেশন তোমাদের চলছে, ঠিক আছে, তো গরমের ছুটি যেহেতু পড়েছে, তোমরা জানো 30শে জুন তোমাদের গরমের ছুটি শেষ হচ্ছে কলেজে। তো তোমাদের এখানে একটা কনফিউশন ব্যাপার যে স্যার আমাদের পরীক্ষা পেছাবে নাকি সেম থাকবে। তো দেখো, আমি তোমাদের একটা কথা বলবো, 20 তারিখে যেহেতু পরীক্ষা তোমাদের হওয়ার কথা ছিল, তোমরা 20 তারিখ ধরেই চলো। তোমাদের সামনে মাথায় রাখো যে আজকে 20 তারিখ, আমার হাতে মাত্র 1 মাস টাইম রয়েছে। এই 1 মাসের মধ্যেই আমাকে সমস্তগুলো কমপ্লিট করতে হবে। ঠিক আছে, যদি পেছয়, যদি ধরো পরীক্ষা, সম্ভবত একটা কথা আলোচনা আসছে যে জুলাইয়ের 2-3 তারিখে পরীক্ষা শুরু হতে পারে, তো সেই ক্ষেত্রে যদি হয় বা যায়ও, তোমরা 10 থেকে 12টা দিন এক্সট্রা সময় পাবে। তো সেটা যখন পাবে তখন পাবে, অসুবিধার তো কিছু নেই। তোমরা তার আগে সমস্তগুলো রেডি করে রাখো। যদি এবার জুলাই মাস ধরে চলো, 10-12 দিন তোমরা এক্সট্রা ধরে চলো, যদি পরীক্ষা 20 তারিখে হয়ে যায়, তখন কিন্তু তোমরা অসুবিধায় পড়বে। এটি গেল একটি, যে সিক্স সেমিস্টারের পরীক্ষা কবে হবে তোমাদের অ্যাপ্রক্স আমি বলে দিলাম, 19 থেকে 20 তারিখ। যদি একটু পেছায় তাহলে 2 থেকে 3 তারিখে তোমাদের হবে। ঠিক আছে, এবার হচ্ছে ঠিক সিক্স সেমিস্টারের পরীক্ষা তোমাদের শেষ হবে, তার ঠিক 20 দিনের মাথায়, কিন্তু 20 থেকে 25 দিনের মাথায় তোমাদের পরীক্ষা শুরু হবে সেকেন্ড সেমিস্টারের। ভালো করে বুঝে নাও, 20 থেকে 25 দিনের মাথায়, মানে প্রায় 1 মাসের কাছাকাছি সময়ই তোমাদের কিন্তু শুরু হয়ে যাবে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা। ঠিক আছে, ঠিক সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার পর আরও 20 থেকে 22 দিনের মাথায় তোমাদের কিন্তু পরীক্ষা হবে ফোর্থ সেমিস্টারের। ওকে, এবার তোমাদের মনে প্রশ্ন, স্যার মাসটা একটু যদি বলেন ওইভাবে ক্যালকুলেশন করে, তাহলে খুব ভালো হয়। দেখো, জুলাইয়ের শেষের দিকে তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হবে, এবং আগস্ট মাসের শেষের দিকে তোমাদের পরীক্ষা শুরু হবে ফোর্থ সেমিস্টারদের। ঠিক আছে, আগস্ট মাসের শেষের দিকে। আমি তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, আগস্ট মাসের শেষের দিকে তোমাদের ফোর্থ সেমিস্টারের এক্সাম পড়বে, এবং সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা তোমাদের পড়বে কিন্তু জুলাই মাসের এন্ডে। তো যেই তোমরা সেমিস্টারে পড়ছো, যে ডেটগুলো বা যে এন্ডগুলো বললাম, সেইভাবেই তোমরা ধরে কিন্তু তোমরা সিলেবাসগুলো কমপ্লিট করো। ঠিক আছে, দেখবে অসুবিধা খুব একটা হবে না। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয়, আমরা রয়েছি। তোমরা পিভি স্টাডি ক্লাস অবশ্যই রয়েছে তোমাদের পাশে। তোমরা যে কোনো অসুবিধায় যদি মধ্যে থাকো, হ্যাঁ, বিভিন্ন সাবজেক্টে তোমরা বলো। সমস্ত সাবজেক্ট আমার পক্ষে সম্ভব নয়, বা আমাদের যারা টিচাররা রয়েছেন সমস্ত বিষয়ে তো আমরা এক্সপার্ট নই। তবুও চেষ্টা করি আমরা অন্যান্য টিচারের সঙ্গে যোগাযোগ করে তোমাদের যতটা পারি, ঠিক আছে, নিজেদের রেমুনারেশন আমরা নিজেরা খরচা করে আমরা সেগুলোকে তোমাদেরকে বলে দিই যে এইভাবে তোমরা গাইডগুলো তোমরা নাও, ওনাদের আমরা দিয়ে দিই। তো চেষ্টা করি যতটা পারি। ঠিক আছে, তো তোমাদের যে সমস্যাগুলো রয়েছে অবশ্যই তোমরা লিখবে, চেষ্টা করব সেই সাবজেক্টগুলোর তোমাদেরকে হেল্প করার। ঠিক আছে, এটি গেল। এবার হচ্ছে তোমাদের আরেকটা জিনিস যেটা বলবো, যে আমাদের স্যার রেজাল্ট স্যার কবে বেরাবে, আমাদের রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে, ফার্স্ট সেমিস্টারদের রেজাল্ট কবে বেরাবে। তো দেখো, ফার্স্ট সেমিস্টারদের রেজাল্ট আমাদের কিন্তু প্রকাশিত হবে আমাদের জুলাই মাসে। ঠিক আছে, জুলাই মাসে প্রকাশিত হবে। তবে যেটুকু খবর আসছে, জুলাই মাসের সেকেন্ড উইকে তোমাদের রেজাল্ট তোমরা পেতে পারো। ফার্স্ট সেমিস্টারে যারা রয়েছে, সেকেন্ড উইক অথবা থার্ড উইকের মধ্যে তোমাদের ফার্স্ট সেমিস্টারদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে পারে বিএসসিদের।
বিকমদের একটু দেরি হবে, ফার্স্ট সেমিস্টারদের বিকমদের দেরি হতে পারে। এবং আরেকটি ব্যাপার, যে অনেকেই আবার তোমাদের থার্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি এক্সাম দিয়েছো, ঠিক আছে, সিবিসিএস সিস্টেমে বিকমদের, তাদেরও কিন্তু এখনও রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়নি, তাদেরও রেজাল্ট কিন্তু বেরাবে জুলাই মাসের প্রথম দিকে বেরাতে পারে, 2-3 তারিখে হয়তো বেরাতে পারে, ঠিক আছে। তারপরেই বেরাবে ফার্স্ট সেমিস্টারদের বিএ বিএসসি রেজাল্ট, তারপরে কিন্তু বেরাবে তোমাদের বিকমদের রেজাল্ট, ঠিক আছে। এবং জুলাইয়ের একদম এন্ড অথবা আগস্ট মাসের প্রথমের দিকে তোমাদের বেরাতে পারে যারা থার্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, ঠিক আছে, বিএ বিএসসি তাদের। বোঝা গেল? তো আশা করি তোমাদের ইনফরমেশানগুলো দিতে পারলাম। তোমরা যদি আরও কিছু জানতে চাও অবশ্যই তোমরা কমেন্টস করে আমাকে জানাতে পারো, কমেন্ট করে লিখে রাখবে, আমি সেই কমেন্টসগুলো অনুযায়ী তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো তোমাদের থার্ড সেমিস্টার রেজাল্ট কবে হবে বলে দিলাম, ফার্স্ট সেমিস্টার রেজাল্ট কবে বেরাবে বলে দিলাম, এবং সেমিস্টার 6, 4 এবং 2 এর পরীক্ষা কবে সেটিও বলে দিলাম। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।